হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার ডিপার্টমেন্ট, তাদের জন্য সুখবর। নতুন একটা প্ল্যাটফর্ম এসেছে, সেটার নাম হচ্ছে ডিপ্লোমা বাইট। আপনি সেখানে কুইজ পাবেন, ফ্ল্যাশ কার্ড এবং কুইকলি রিভাইজ দেওয়ার জন্য পাবেন মাইন্ড ম্যাপ, ইনফোগ্রাফিক্স এবং আরও বহু কিছু। তো তাহলে আপনাদেরকে দেখায় যে জিনিসটা কিভাবে আপনারা ইউজ করবেন। ফার্স্টে লিখবেন sites.google.com /view view / এবার লিখবেন ডিপ্লোমা বাইট ডিপ্লোমা বাইট। তারপর দেখবেন আপনারা ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবেন। আচ্ছা, এখানে ডেস্কটপ মোড দেওয়া আছে, মোডটা একটু অফ করে দিই। ইয়েস, মোবাইলে দেখতে ভিউটা এরকম হবে। এখানে আপনি যাবেন এবং দেখবেন সেমিস্টার ওয়াইজ কোর্স। এখানে যে শুরুতে আপনি যে কোনো সাবজেক্টে, যাই হোক এই সাবজেক্টে এখনও ম্যাটেরিয়ালটা অ্যাড করেনি, তাই অন্য একটা সাবজেক্ট দেখাচ্ছি। যেমন ষষ্ঠ সেমিস্টার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, তাহলে দেখুন, স্ক্রল করবেন, এখানে একটা ইনফোগ্রাফিক দেখাচ্ছে। ইনফোগ্রাফিকটা আপনারা জুম করলে কন্টেন্ট দেখেন, এখানে লেখা ডিডিএল বনাম ডিএমএল। দেখেন কি সুন্দরভাবে বিষয়গুলো ডিসকাস করা আছে। এবং এখানে একটা ক্যারেক্টার দেখবেন, মিমো বা একটা রোবট ক্যারেক্টার। এখানে কি লিখেছে বন্ধুরা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে যেরকম ইনফোগ্রাফ দেখছো, নিচের বাটনগুলোতে ক্লিক করলেও আকর্ষণীয় ইনফোগ্রাফের ড্রাইভ লিঙ্ক পেয়ে যাওয়া। তাহলে এখানে এগুলো আছে, এখানে ক্লিক করলেই এখানে ড্রাইভ লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। লেটস সে যে এই যে এখানে ড্রাইভ লিঙ্ক, আপনারা চাইলে সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। লেট মি সি। ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে এবং এখান থেকে আমি চাইলে জুম করে পড়তে পারবো, বা আপনাদের ল্যাপটপ থাকলে তো বিষয়টা আরও সুবিধার হয়। তাহলে ডিপ্লোমা বাইট মূলত এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নোটবুক এলএম দিয়ে তৈরি কন্টেন্টগুলো দেখতে পাবেন, এবং কন্টেন্টগুলো আপনি নোটবুক এলএমের ভিতরেই পাবেন। দেখুন, দিয়ে আপনি তো ইনফোগ্রাফগুলো দেখলেন, তারপর স্ক্রল ডাউন করবেন, এদিকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখবেন এখানে লিখেছে, দেখুন, ভ্যালু অফ দিস নোটবুক ইজ BDT 1000, এটা ওয়ার্ড। হ্যাঁ, 6 মাসের সাবস্ক্রিপশন, কিন্তু এই সাবজেক্টের জন্য তারা এটা ফ্রি দিচ্ছে। হ্যাঁ, তাই ট্রাই আওয়ার DBMS নোটবুক ক্লিক করব। দেখুন, সোজা তাদের তৈরি গুগলের নোটবুক এলএমের ইয়াতে নিয়ে যাবে। তাহলে আমি প্রথমে তার কি কন্টেন্ট দিয়েছে দেখতে চাই। দেখি তারা কি কন্টেন্ট দিয়েছে।
তাহলে দেখবেন যে চ্যাপ্টার 10 দেওয়া আছে, এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড আমি একটা ইউজ করে দেখাই। এখানে ক্লিক থামেন, এই যে এই উপরের এই তীরটাতে ক্লিক করবেন, তাহলে ফ্ল্যাশ কার্ডটা সাইজ বেড়ে যাবে। ডাটাবেসের সম্পূর্ণ কোনো কাজে একটি লজিক্যাল ইউনিটকে কি বলে ক্লিক করলে অ্যান্সার দেখতে পারবেন। আর আপনি যদি মনে করেন এটাকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে গট ইট দিতে পারেন। আর যেটা পারবেন না সেটা মিস ইট দিতে পারেন। এখন যদি কোনো প্রশ্নের উত্তর আপনারা না বুঝেন, তাহলে আপনার সরাসরি এক্সপ্লেইনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এই যে এআই সরাসরি এটা উত্তর দেওয়া শুরু করেছে, লোড হচ্ছে। তো যাই হোক, লোড হতে হতে আমরা বাকিটুকু দেখি। এখানে আপনি যদি স্ক্রল করেন, ওকে, এভাবে স্ক্রল করলে লাস্টে দেখবেন এখানে আপনার একটা স্কোর দিয়েছে ফ্ল্যাশ কার্ডে। এখন প্র্যাকটিস অ্যাগেইনে দিয়ে আপনি যদি অল ফ্ল্যাশ কার্ড দেন, তাহলে সবগুলাই প্র্যাকটিস করতে পারবেন। আর অনলি ইউ মিসের দিলে যেগুলো মিস করেছেন শুধু সেগুলো প্র্যাকটিস করতে পারবেন। তারপর হ্যাঁ, একটা জিনিস জানিয়ে দেওয়া দরকার, ফ্ল্যাশ কার্ডে আমি সাধারণত মিস ইট আর গট ইট অপশনটা পাচ্ছি। শুরুর দিকে আপনারা এটা নাও পেতে পারেন, কারণ আমার এডিটর অ্যাক্সেস আছে নোটবুক এলএমটাই, তাই আমি পাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি অ্যাক্সেস পাবেন বা কীরকমভাবে দেখতে পারবেন বিষয়টা, সেটা হচ্ছে আপনারা পাবেন ভিউয়ার অ্যাক্সেস। হ্যাঁ, ভিউয়ার অ্যাক্সেসটা কেমন হবে দেখানোর আগে আমি দেখাই। এই যে তখন এক্সপ্লেইনে চাপ দিলাম, তখন জিনিসটাই দেখেন এআই অ্যান্সার দিয়েছে। অটোমেসিটি হলো ডাটাবেস ব্যবস্থাপক এমন একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আরও বিস্তারিত দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর দেখেন আপনি আরও বহু জিনিস পাবেন, যেমন এখানে অডিও ওভারভিউ পাবেন। একটা হচ্ছে ডিপ ডাইভ, মানে আপনাকে সাবজেক্টের একটা ব্যাখ্যা দেওয়া হবে, এবং আরেকটা হচ্ছে ডিবেটের দ্বারা একটা বিতর্ক। তো আমরা একটু শুনি কয়েক সেকেন্ড ডিবেট। দ্য ডিবেটে স্বাগতম। আজ আমরা ডেটাবেস ডিজাইনের একটা খুব মৌলিক কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সি বা অস্তিত্বের নির্ভরশীলতা। সোর্স ম্যাটেরিয়াল আমাদের যা বলছে, এই নিয়মটার মূল কথা হলো একটা ডেটা অবজেক্টের অস্তিত্ব, মানে তার টিকে থাকাটা পুরোপুরি অন্য আরেকটা অবজেক্টের উপর নির্ভর করে। তো আমাদের আজকের বিতর্কের মূল প্রশ্নটা হলো, ডেটাবেসের কাঠামোকে যৌক্তিকভাবে সাজানো আর ডেটাকে নির্ভরযোগ্য রাখার জন্য এই যে একটা কঠোর নির্ভরতার নিয়ম, এটা কি আসলেই অপরিহার্য একটা কৌশল, নাকি এটা একটা বলতে পারেন একটা অনমনীয় নিয়ম যা বাস্তব জগতের জটিলতার সামনে আমাদের। তো যাই হোক, এটা হলো ডিবেট এবং ডিপ ডাইভ যদি দেখেন, শুনুন। দ্য ডিপ ডাইভে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের ডিজিটাল জীবনের প্রায় সবকিছুর পেছনে কাজ করে, কিন্তু আমরা হয়তো সেটা নিয়ে তেমন ভাবি না। ডাটাবেসের নকশা।
আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ডাটা মডেল আর কি বলে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মতো কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু আজ আমরা কোনো লেকচার দেব না, বরং চলুন একটা মজার কাজ করি। আমরা সবাই মিলে একেবারে শূন্য থেকে একটা অনলাইন লাইব্রেরি সিস্টেমের জন্য ডাটাবেসের একটা নকশা দাঁড় করানোর চেষ্টা করব। এই যাত্রায় আমরা দেখব এই তো বিষয়টা এবার ডিসকাস হবে। এর ফলে আপনারা চাইলে মানে পড়তে ইচ্ছা না হলেও অডিও শুনতে পারবেন। তারপর আছে কুইজ। এই কুইজগুলো মূলত টিক চিহ্ন, হ্যাঁ, টিক চিহ্ন সাধারণত ডিপ্লোমাতে পরীক্ষায় না আসলেও কুইজ টেস্টে ধরে। তো কুইজ টেস্টের প্রিপারেশন হিসেবে আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারবেন। ডাটাবেসের কাঠামো, ডাটা সম্পর্ক, কনস্ট্যান্ট বর্ণনা করার কনসেপচুয়াল টুলকে কি বলা হয়, এটা ডাটা মডেল হবে। তো এখন আপনার চাইলে কুইজের উত্তর ভুল দিলে দেখাবে, এবং এক্ষেত্রেও আপনারা এক্সপ্লেইন বাটনটা পাবেন, এবং আপনার কুইজ খেলা শেষ হলে আপনারা অনুরূপভাবে দেখতে পারবেন আপনাদের স্কোর। এবং কুইজের পর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মাইন্ড ম্যাপ। সরি, ভুল জায়গায়। কুইজের পর যেটা বলছিলাম ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মাইন্ড ম্যাপ। আপনি চাইলে টোটাল চ্যাপ্টার বা টোটাল বইটা পড়তে পারবেন। ডাটাবেস দেখেন, এখানে ফিজিক্যাল স্টোরেজ মিডিয়া, এখানে ক্লিক করবেন এবং টপিকগুলো জানতে পারবেন। ধরেন আপনি পরীক্ষার আগের দিন রিভিশন দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে জিনিসটা দেখতে পারবেন। সুন্দর না? এবং আপনার যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, সামান্য পরিমাণ সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি যে টপিক বুঝছেন না সেটার উপর জাস্ট একটা ক্লিক করবেন আর চ্যাট অপশনে আপনার কন্টেন্ট লোড হতে হবে। প্রিভিয়াসটিক ফ্ল্যাশ কার্ডের ক্ষেত্রে যেরকম উত্তর পেয়ে যেতেন, এখানেও ঠিক অনুরূপভাবে উত্তর পেয়ে যাবেন। তাহলে গেল। এবং অবশ্যই আপনারা চাইলে এগুলা ডাউনলোড দিয়ে রাখতে পারবেন ভিউয়ার অ্যাক্সেসেও। তারপর কিছু ভিডিও এই যাত্রায় আমরা লেসন পাবেন। ভিডিও একটু দেখায়, বাট ফ্রি নোটবুকের ভিডিওটা আপনারা ইউটিউবে বা ফেসবুকে পাবেন। কখনো কি ভেবে দেখেছেন একটা ডেটাবেস কিভাবে লক্ষ লক্ষ তথ্য ডেটা এত নিখুঁতভাবে গুছিয়ে রাখে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন? এর পেছনে কিন্তু একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী নিয়ম কাজ করে, আর সেটারই নাম হলো এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সি, বাংলায় বললে অস্তিত্বের নির্ভরশীলতা। চলুন আজ এর ভেতরের ব্যাপারটা। তাহলে এইরকম ভিডিও দেখতে পাবেন। প্লাস আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এই যে ভিডিও দেখলেন, কুইজ অডিও, এবং আপনার যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু এই যে চ্যাপ্টার ওয়াইজ দেখেন স্লাইড বানিয়ে রাখা আছে। আপনার স্লাইডগুলো চাইলে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের ক্ষেত্রে ওকে, নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড দিলে শুধু পিডিএফ হিসেবে ডাউনলোড হবে। দেখুন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। কিন্তু আপনারা যদি চান
মানে ল্যাপটপ থেকে যখন আপনারা এটা অ্যাক্সেস করবেন তখন আপনারা শুধু পিডিএফ এবং পাওয়ার পয়েন্ট দুটো অপশনই পাবেন। যাই হোক, সব কন্টেন্টই দেখালাম, এবার চলুন নেক্সট একটা সাবজেক্ট দেখি, ডিপ্লোমা বাইটের ওয়েবসাইট। তাহলে আমি আবার পুনরায় সেমিস্টার চুজ করছি, এবার ষষ্ঠতে না দিয়ে কম্পিউটার সপ্তম সেমিস্টার, এবং গেলাম সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্স। এই ওয়েবসাইটটা এবার আপনাদের দেখাবো আপনারা কীরকম অ্যাক্সেস পাবেন, ভিউয়ার অ্যাক্সেস। আবার বাটনে ক্লিক করলাম, তারপর এই যে দেখুন ভিউয়ার অ্যাক্সেসটা এরকম হবে, আপনাদের কোনো বাটন থাকবে না। আপনারা এখানে পাবেন, এখানে আপাতত যে তিনটা জিনিস দেওয়া হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মাইন্ড ম্যাপ দেওয়া হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপনাদের ইনফোগ্রাফ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আপনারা এগুলো অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, নো ডাউট ইন ইট। ওকে, যাই হোক, ওকে, সেক্ষেত্রে এবং মাইন্ড ম্যাপ তো আপনাদের দেখিয়েছি। এখানে মাইন্ড ম্যাপ আপনি বিষয়গুলো খুবই সহজে রিভিশন দিয়ে নিতে পারবেন উইথ নো প্রবলেম অ্যাট অল। সেক্ষেত্রে যাই হোক, তবে নেক্সটে আপনারা ভিডিও এবং পাওয়ার প্রেজেন্টেশনও পাবেন। এতে যারা টিচার রয়েছেন তারাও কিন্তু এই ডিপ্লোমা বাইটের কন্টেন্ট ইউজ করে ছাত্রদের শিখাতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রেও বিষয়গুলো আপনাদের জন্য সুবিধাজনক হবে। তো আজ পর্যন্ত এটুকুই, আল্লাহ হাফেজ।